প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলবো। তো ইনড্রোফ্লুক্সাসিন অ্যান্টিবায়োটিক কোন কোন ঔষধে দেওয়া যাবে, কোন কোন ঔষধে দেওয়া যাবে না, এবং ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশনটি যে রয়েছে এই ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশনটি আপনারা দিবেন যে সেই ইনজেকশনটি প্রেগন্যান্সি সেফ কি প্রেগন্যান্সি সেফ না, কতটুকু ডোজ দিতে হবে, সবকিছু বিস্তারিত আমি এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন। ঠিক আছে, ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতে কাজ করে, ভালো মানের কাজ করে। এখন জেনে আসা যাক যে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন যে রয়েছে, এই অ্যান্টিবায়োটিকটি যে রয়েছে, এটি কোন কোন পশুতে কি কি কাজ করবে। দেখুন, গরু ও ছাগলের ক্ষেত্রে এই ইনজেকশনটি ভালো মানের একটি ইনজেকশন। যে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন কাজ করবে হলো যদি গরু এবং ছাগলের নিউমোনিয়া হয়ে যায়। ঠিক আছে, তো নিউমোনিয়া হয়ে গেলে খুব ভালো রেজাল্ট ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন। নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে দেওয়া যাবে। আর যদি দেখেন যে সাধারণত সর্দি কাশি হয়, ঠিক আছে, সাধারণত গরু এবং ছাগলের যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে দেওয়া যাবে পরপর 3 দিন। ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক যে রয়েছে এটি আপনারা ইউজ করতে পারেন যদি কোনো ঘা পাচড়া হয়ে থাকে, সেক্ষেত্রেও ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে ভালো কাজ করবে। ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশনের আরেকটি গুণ রয়েছে, যদি কোনো জায়গায় কাটা যাওয়ার পরে যদি ঘা হয়, সেক্ষেত্রেও আপনারা ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন ইউজ করতে পারবেন। ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন আর একটিতে কাজ করা যাবে, যে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন আর একটি ওষুধে ব্যবহার করা যাবে, যেটি হলো যদি কোনো গরু বা ছাগলকে কুকুর কামড় দেয় বা শিয়াল কামড় দেয়, ঠিক আছে, বা বিল্লি কামড় দেয়, যদি কুকুর বা শিয়াল কামড় দেয়, সেক্ষেত্রে আপনারা সাধারণত প্রথম অবস্থায় যে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ইনড্রোফ্লুক্সাসিন অ্যান্টিবায়োটিক দিতে পারেন। ঠিক আছে, তারপর যদি দেখেন যে গরু এবং ছাগলের, যদি গরুর মাস্টাইটিস হয়ে যায়, ছাগলের মাস্টাইটিস হয়ে যায়, সেক্ষেত্রেও ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন দেওয়া যেতে পারে। আর একটা জিনিসে দেওয়া যাবে, যদি দেখেন যে গরু এবং ছাগলের যদি টুনরা ফোলার কারণে গলঘটু, যদি গরুর গলঘটু রোগ হয়, সেক্ষেত্রেও ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন দেওয়া যাবে। কিন্তু আমি সাজেস্ট করব যে সব থেকে ভালো কাজ করবে হলো ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন যদি সাধারণত সর্দি কাশি হয়ে যায়। সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু ভালো মানের প্রোডাক্ট হচ্ছে ভালো কাজ করবে। যদি পিপিআরও হয়ে যায়, ছাগলের যদি পিপিআর হয়, সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন দিতে পারেন। এখন যদি ছাগলের অ্যান্টিবায়োটিক হয়ে যায়, ছাগলের যদি দেখেন যে পিপিআর রোগ হয়ে গেছে, এখন এটি ডোজ ছাগলের কতটুকু ডোজ দিবেন। দেখুন, এটি 10 কেজিতে 1 ml দেওয়া যেতে পারে, 1 থেকে 1.5 ml, বা প্রয়োজন মতো 2 থেকে 3 ml ও দেওয়া যাবে। যদি বড় দেখেন যে ছাগলটির পরিমাণ একটু বেশি, 20 কেজি 25 কেজি হয়ে যায়, সেক্ষেত্রে 2-3 ml দেওয়া যাবে। ঠিক আছে, এখন গরুর যদি মনে করেন যে হাঁপানি রোগ হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন ভালো কাজ করবে। ইনড্রোফ্লুক্সাসিন অ্যান্টিবায়োটিক যেহেতু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে এটি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কাজ করে, তাই সর্দি কাশি, হাঁপানি, জ্বর, তারপর কাশ সর্দি সাধারণত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন দিবেন। ভালো মানের প্রোডাক্ট, ভালো কাজ করবে অ্যান্টিবায়োটিক হিসেবে ইনড্রোফ্লুক্সাসিন ইনজেকশন। আরেকটিতে কাজ করবে, দেখুন, যদি ছাগলের দেখেন যে 2-3 দিন থেকে জ্বর হচ্ছে, এখন ছাগলের আপনারা কিভাবে দিবেন।
জি স্যার। জ্বর হলে আপনারা সাধারণত কিভাবে দিবেন দেখুন, ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন যদি আপনারা দিতে চান তাহলে পরপর 3 দিন দিতে হবে। প্রথম দিনে কিন্তু বেশি একটা কিছু রেজাল্ট ঠিকঠাক পাবেন না। মোটামুটি 2 থেকে 3 দিন যখন দিয়ে দিবেন তখন ছাগল বা গরুর যে কোনো অসুখেই সুস্থ হয়ে উঠবে, গরু এবং ছাগলের সুস্থ হয়ে উঠবে। এখন জেনে আসা যাক যে ইনড্রোফ্লক্সাসিন যে ইনজেকশন রয়েছে এটি ডোজিং কতটুকু। দেখুন 10 কেজিতে 1 ml, 10 কেজিতে 1 ml, 10 কেজিতে 1 ml দিতে হবে ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন। আচ্ছা, এখন 10 কেজিতে যদি 1 ml, যদি 100 কেজি বডি ওয়েট হয়, একটা গরুর 100 কেজি বডি ওয়েট হয়েছে, তাহলে দেওয়া যাবে হলো 100 কেজি বডি ওয়েট যদি হয়ে যায় তাহলে আপনারা ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন দিবেন মোটামুটি 10 ml এর মতো। যদি 150 থেকে 200 কেজি হয়ে যায় তাহলে 15 থেকে 20 ml ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন দেওয়া যাবে। এখন জেনে আসা যাক এটি প্রেগন্যান্সি সেফ কিনা। দেখুন ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন প্রেগন্যান্সি সেফ, গর্ভ অবস্থায় নিরাপদ। জি স্যার। ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন যদি আপনারা গর্ভ অবস্থাতেও দেন তাহলে ভালো কাজ করবে, ঠিক আছে? জি স্যার। কোন ইনড্রোফ্লক্সাসিন ইনজেকশন যদি আপনারা দেন তাহলে দেখবেন যে বাচ্চা নষ্ট হবে না এবং আপনারা প্রেগন্যান্ট গরু বা ছাগলকে হামেশাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনারা পরবর্তী কোনো একটি ভিডিও দেখবেন এবং আমার নতুন নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।